ঠিক এই মুহূর্তে খেলার মাঠের সাকিবকে দিয়েই কি তাকে বিচার করা সম্ভব? সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন। The greatest asset that Bangladesh bowled him right through Rohit Sharma. যাকে তুলনা করা হয় বিশ্ব সেরা ক্রিকেটারদের তালিকায়। কিন্তু সাকিব আল হাসান এখন শুধুমাত্র একজন ক্রিকেটার নন, রাজনীতিবিদও বটে। আর যা নিয়ে চলছে তুমুল আলোচনা, পাল্টা আলোচনা। ঠিক এই মুহূর্তে সাকিব আল হাসানের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা নিয়েও চলছে তুমুল আলোচনার ঝড়। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। ঠিক এই মুহূর্তে সাকিব আল হাসানের নামের পাশে রেকর্ডের পাশাপাশি ঝুলছে হত্যা মামলা। আর সাকিব সেই হত্যা মামলা মাথায় নিয়েই করছেন বিশ্ব রেকর্ড। কিভাবে? যেই ভক্তদের কাছে সাকিব ছিলেন হৃদস্পন্দন, সেই ভক্তরাই কেন এখন তাকে ছুঁড়ে ফেলছে চরম ঘৃণায়? একসময় যার নামে স্টেডিয়াম কাঁপত, আজ সে কাঠগড়ার আসামি, শিকার তুমুল সমালোচনা। সাকিব কি আসলেই কোনো ন্যাশনাল হিরো নাকি ভিলেন, যে ফেম আর মানি ছাড়া আর কিছুই বোঝে না? আর এখন যা হচ্ছে তার দোষ কার? সাকিবের ভক্তদের নাকি সাকিবের নিজের? সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিও সাকিব আল হাসান দি জার্নি। Tibanda was the first wicket to go to the new bowler Russell running it. জিম্বাবুয়ের বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম হারারে স্পোর্টস ক্লাব 2006 সালের 6 আগস্ট চলছে বাংলাদেশের সাথে জিম্বাবুয়ের পঞ্চম ওয়ানডে ম্যাচ। সেদিন ডেবু হয়েছিল এমন এক ক্রিকেটারের যার জন্য হয়তো ক্রিকেট বিশ্ব প্রস্তুত ছিল না। কে জানতো পুরো পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সেরা অলরাউন্ডারের তকমা ধরে রাখবেন তিনি, সাকিব আল হাসান। ডেবুতেই 10 ওভার বল করে দিলেন মাত্র 39 রান। স্পিনের চক্করে তুলে নিলেন এলটন চিগাম্বুরার গুরুত্বপূর্ণ উইকেট। সেদিন 0 রানে প্যাভিলিয়ন ফিরতে হয়েছিল চিগাম্বুরাকে। ব্যাট হাতেও সাকিব দেখালেন নিজের পরিচয়। শাহরিয়ার নাফিসের সাথে জুটি বেঁধে বাংলাদেশকে 8 উইকেটে ম্যাচ জেতালেন। আর 49 বলে 30 রানের নট আউট ইনিংস দিয়ে শুরু হলো বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্যারিয়ার। এরপর আর কখনোই হয়তো ফিরে তাকাতে হয়নি সাকিবকে। খেলার মাঠের সাকিব যেন সত্যিই এক বিস্ময় বালক। কিন্তু সাকিবকে নিয়ে চূড়ান্ত বিস্ময়ের আত্মপ্রকাশ ঘটেছিল 2008 সালে। টেস্ট ম্যাচ চলছে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের। বল হাতে সাকিব আল হাসান রূপ নিলেন এক জীবন্ত ঘূর্ণিঝড়ের। সাকিবের স্পিন যেন কিছুতেই বুঝতে পারছেন না কিউই ব্যাটসম্যানরা। একে একে বোলিং তাণ্ডবে সাকিব প্যাভিলিয়ন ফেরালেন গুনে গুনে 7 জন কিউই ব্যাটসম্যানকে। প্রত্যেকটি বাংলাদেশি ক্রিকেট ভক্তের হৃদয়ে জায়গা করে নিতে সাকিব আল হাসানের আর কোনো কিছুর কি প্রয়োজন ছিল সেদিন? না, সাকিব জায়গা করে নিলেন কোটি কোটি ক্রিকেট ভক্তের মনে। এরপর একে একে খবরের পাতা, হেডলাইন, বিজ্ঞাপনের বিলবোর্ড, টেলিভিশনের অ্যাড, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় শুধু সাকিব আর সাকিব। স্টেডিয়ামের লাইন, গ্যালারি ভর্তি হাজারো ভক্তের কণ্ঠে শুধু সাকিব আর সাকিব। সাকিব আল হাসান হয়ে উঠলেন ক্রিকেটের আইকন, হয়ে উঠলেন সুপার স্কুপের মডেল। নিজের ক্যারিয়ারে ঝুলি ভরলেন একের পর এক বিশ্ব রেকর্ড দিয়ে। প্রথম রেকর্ড, মোস্ট উইকেট অন আ সিঙ্গল গ্রাউন্ড ইন অল 3 ফরম্যাটস 252টি। মোস্ট উইকেট টেকেন স্টাম্পড ইন টি20 ইন্টারন্যাশনাল 19টি। টেস্টে 1000 রান, 100টি উইকেট। সিঙ্গেল ওয়ানডে সিরিজে 250 রান, 10 উইকেট। থার্ড পজিশনে মোস্ট প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ড ইন অল 3 ফরম্যাটস 17 বার। এভাবে বলতে থাকলে হয়তো ঘন্টার পর ঘন্টা পার করা সম্ভব, সাকিবের রেকর্ড গুণে কুল পাওয়া সম্ভব না। মুদ্রা কথা বলতে গেলে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের গোটা একটা প্রজন্ম বেড়ে উঠেছে সাকিবের ক্যারিয়ারের সাথে সাথে। বাংলাদেশের ম্যাচ মানেই যেন সাকিব আল হাসান। সময়ের পরিক্রমায় সাকিবের হাতে এসে পৌঁছলো ফেমের পাওয়ার। আর যেখান থেকে শুরু চ্যাপ্টার 2। কথায় আছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। কিন্তু সাকিবের জন্য গ্রেট রেসপন্সিবিলিটির পাশাপাশি আরেকটা শব্দ এসেছিল, গ্রেট অ্যারোগেন্স। এমনটা না যে সাকিব হুট করে অ্যারোগেন্ট আচরণ শুরু করেছেন। হি ওয়াজ আ ব্যাড বয় সিন্স হিজ বিগিনিং। আর ভক্তরা সেটাই এনজয় করত। খুবই স্বাভাবিক। খেলার মাঠে যেখানেই অন্যায় সেখানেই সাকিবের প্রতিবাদ। যেখানেই মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে অন্যায় হচ্ছে সেখানেই আওয়াজ তুলেছেন সাকিব। যেখানেই মনে হয়েছে প্রতিবাদ করার দরকার সেখানেই সাকিব কথা বলেছেন। ব্যাপারটা এর মাঝে সীমাবদ্ধ থাকলেই হয়তো হতো, কিন্তু সামথিং আনইউজুয়াল হ্যাপেন্ড দেয়ার।
এসব আচরণের কারণে সাকিব নিষিদ্ধ হয়েছেন কয়েকবার, বিরত থাকতে হয়েছে মাঠের খেলা থেকে। তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেই খেলা থেকে নিষেধাজ্ঞা পেয়ে আমি দুঃখিত। এমনকি প্রশ্ন উঠেছে জুয়া কেলেঙ্কারি নিয়েও। একবার চুক্তিও করেছিলেন জুয়ার কোম্পানি বেট উইনারের সাথে। ক্রিকেট ভক্ত মহলে শুরু হয়েছিল সাকিবকে নিয়ে বিরাট বিতর্ক। বিতর্কের হাত ধরেই সাকিবের নামের পাশে যুক্ত হয় আরেকটি শব্দ, ব্যবসায়ী। নিজের ভার্চুয়াল লাইফ ফেসবুকের পেজ থেকে শুরু করে রিয়েল লাইফের শোরুম উদ্বোধন পর্যন্ত সব রকমের বিজ্ঞাপনে সাকিবকে দেখা যাওয়া বারবার ভক্ত মনে প্রশ্ন তুলেছে, সাকিব কি আদৌ ক্রিকেটের প্রতি যথেষ্ট মনোযোগী? সিনিয়র খেলোয়াড় হিসেবে তার কাছ থেকে ভক্তরা যতটা আশা করে, সাকিব কি তা পূরণ করেছেন? প্রশ্ন উঠে আসে, সাকিবের যে বিধ্বংসী খেলা দেখে বিশ্বকাপ আর ইন্টারন্যাশনাল ট্রফির স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, আদৌ কি সেই একই স্বপ্ন সাকিব নিজেও দেখেন কিনা? প্রেস কনফারেন্সে বারবার এরকম আচরণ আর খেলার মাঠে আশানুরূপ পারফরমেন্স না করতে পারা কি সত্যিই প্রশ্ন রেখে যায় না যে সাকিব পাওয়ারের সাথে সাথে রেসপন্সিবিলিটির দিকে মনোযোগী নাকি অ্যারোগেন্স? সাকিব ব্যক্তিগত ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ঠিকই করেছেন, কিন্তু তার সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটে কতটুকু আগালো সেটাও কি একটা প্রশ্ন নয়? এর দায়ভার হয়তোবা শুধু সাকিবের নয়, বিবিসির অব্যবস্থাপনা থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট পর্যন্ত গড়াবে, কিন্তু প্রশ্ন থেকেই যায়। ভক্তরা যেমনভাবে সাকিবকে আশা করেছিলেন তেমনভাবে আদৌ সাকিবকে পেয়েছেন কিনা? আর এখান থেকেই উঠে আসে চ্যাপ্টার 3। ক্লাসের একটা দুষ্টু ছাত্র যদি স্কুলের জন্য ভালো রেজাল্ট নিয়ে আসে, তাকে স্কুলের স্যারেরা ভালোবাসবে কিনা? অবশ্যই ভালোবাসার কথা। সাকিবের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। সাকিব যত যাই করুক, একজন বিশ্ব ক্রিকেট আইকন হিসেবে সাকিবকে ভালোবেসেছে সবাই। সাকিবকে নিয়ে যদিও তর্ক বিতর্কের শেষ নেই, কিন্তু সবচেয়ে বড় বিতর্ক হলো সাকিব কি বেয়াদব নাকি প্রতিবাদী। সময়ের সাথে সাথে এই বিতর্ক সাকিবকে দাঁড় করিয়েছে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা একজন মানুষ হিসেবে। কিন্তু যখন সাকিবকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন তাকে কোথাও পাওয়া যায়নি। যখন 16 বছর বয়সী খুদে ক্রিকেট ভক্ত সাকিবের জার্সি গায়ে কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়েছে, তখন সাকিবকে কোথাও পাওয়া যায়নি। যখন হাজারো সাকিব ভক্ত রাস্তায় রক্ত দিয়ে রাজপথ লাল করেছে, যখন ছাত্রদের লাশ পড়েছিল রাস্তার মোড়ে মোড়ে, তখন সাকিবকে কোথাও পাওয়া যায়নি। যখন হাজারো মায়ের বুক খালি হয়েছে, সাকিব তখন পরিবার নিয়ে ঘুরে বেরিয়েছেন হাসি মুখে। একদিকে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা হাজারো ছাত্ররা চোখ হাত পা হারিয়ে পঙ্গু হচ্ছে, আরেকদিকে প্রতিবাদের রোল মডেল সাকিব আল হাসান অনুপস্থিত। সেদিন প্রতিবাদী সাকিব কোথাও ছিলেন না, সেদিন সাকিব ছিলেন ফ্যাসিস্টের পাশে। সেই ফ্যাসিস্টের পাশে যার অন্যায়ের প্রতিবাদেই প্রাণ দিয়েছে তার ভক্তরা। সাকিবের সব দোষকে মাফ করা সম্ভব হলেও এই ভুলকে কি মাফ করা সম্ভব? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো সাকিবের রাজনৈতিক মতাদর্শ অন্যায়ের পক্ষেই স্থান পাবে, সেটাও কি মেনে নেওয়া সম্ভব? খেলার মাঠের সাকিব আর ব্যক্তি জীবনের সাকিবকে অনেকেই মেলাতে নারাজ, কিন্তু প্রশ্ন থেকেই যায়, যেসব সাকিব ভক্ত সাকিবের ব্যক্তি জীবনের রাজনৈতিক মতাদর্শের কারণেই প্রাণ হারালো, চোখ হারালো, তারা কিভাবে সাকিবের খেলা দেখবে? আর খেলার মাঠের যেই মতাদর্শ সাকিবকে হিরো বানিয়েছিল কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ে, ব্যক্তি জীবনের ঠিক তার উল্টা কিছুই কি উপহার হিসেবে পেল না সাকিবের সমস্ত ভক্তরা? অবশ্য ভক্তরা যা চাইবে সাকিবকে তাই করতে হবে এরকম কোনো কথা নেই। ঠিক একইভাবে সাকিব আল হাসান একজন ভক্তের কাছে হিরো হবেন নাকি ভিলেন, সেটাও একমাত্র একজন ভক্তেরই চয়েস। কথাগুলো বলতেই নিজেকে অনেক বিট্রেইড ফিল হলো, কষ্ট হলো। ঠিক একই রকম কষ্ট এটা ভেবেও হচ্ছে যে সাকিব আল হাসানের মতো এত বিশ্ববরেণ্য একজন ক্রিকেটারকে, দেশের সম্পদকে আমরা সবাই মিলে একসাথে হাসি মুখে বিদায় দিতে পারলাম না।